আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের যাদের চ্যানেল রিউজ কন্টেন্টের কারণে আপনার চ্যানেল কিন্তু মনিটাইজ চলে গেছে বা আপনার 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর আপনার চ্যানেল মনিটাইজের জন্য রিভিউ তো পাঠাচ্ছেন, আপনার এই রিউজ কন্টেন্টের কারণে আপনার সেই চ্যানেল কিন্তু মনিটাইজ দিচ্ছে না, আপনাকে সেটা কিন্তু রিজেক্ট করে দিচ্ছে। সো এক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নের উত্তর আছে যে ভাই আপনার চ্যানেলে যে রিউজ কন্টেন্ট আসে থাকে এক্ষেত্রে আপনার কিভাবে মনিটাইজ করবেন, আর আপনার চ্যানেলে যে রিউজ কন্টেন্ট আসে থাকে তাহলে আপনি কিন্তু মনিটাইজ করতে পারবেন কিনা, এই সমস্ত অনেক প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে পেয়ে যাবেন। আর আপনারা যদি এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি 100% গ্যারান্টি দিচ্ছি যে আপনারা রিউজ কন্টেন্টের সমস্যার সমাধান কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের আজকে এই ভিডিও কিন্তু যারা যারা দেখছেন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। সো বন্ধুরা, আমাদের মাঝে অনেকেরই একটা ভুল ধারণা আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমরা ওয়ানের চ্যানেল থেকে ছোট ছোট ভিডিও ক্লিপস বা অন্যান্য কিন্তু সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক এনে কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করি। এক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু আসে না। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আমরা একটা ওয়ানের পুরো একটা ভিডিও ডাউনলোড করে আমাদের চ্যানেলে কিন্তু আপলোড করে দেই, এক্ষেত্রে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনোই কিন্তু আসে না। সো এটা কিন্তু আপনারা কিন্তু ভেবে দেখেছেন যে আপনার সেই ভিডিও কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কেন আসছে না। সো এটা কিন্তু পুরোটা কিন্তু নির্ভর করে যে চ্যানেল থেকে আপনার ভিডিও ডাউনলোড করছেন সেই চ্যানেলের ওনারের উপর। সো যেগুলো আপনার ভিডিও ডাউনলোড করে এগুলো কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু কখনোই কিন্তু এগুলো কিন্তু ইউটিউব কিন্তু দেয় না। এগুলো কিন্তু ইচ্ছা করলে কিন্তু যে ক্রিয়েটর আছে যে আর চ্যানেল থেকে আপনার ভিডিওগুলো ডাউনলোড করেছেন সে কিন্তু ইচ্ছে করলে কিন্তু দিতে পারে, ইউটিউব কিন্তু এখানে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক কিন্তু কোনোটাই কিন্তু দিতে পারবে না। সো বন্ধুরা, আপনারা যদি সত্যি যে কপি পেস্ট করতে চান বা অন্যান্য কিন্তু ভিডিও ক্লিপস আপনার ভিডিওর মাঝখানে কিন্তু বসাতে চান তাহলে কিন্তু আপনার অবশ্যই কিন্তু ফায়ার পলিসি বা আপনার কপি পেস্ট কিভাবে করতে হয় এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই জানতে হবে। আর আপনার যে কপিরাইট ক্লেম এটা কিন্তু আসতে পারে বা না আসতে পারে সেটা হচ্ছে নির্ভর করবে ক্রিয়েটরদের উপর, কিন্তু রিউজ কন্টেন্টের সমস্যা হলে এটা কিন্তু অবশ্যই কিন্তু আসবে। এক্ষেত্রে আপনার কিন্তু ফায়ার পলিসি যে অপশনটা আছে সেটা অবশ্যই কিন্তু আপনাদেরকে ভালোভাবে কিন্তু জানতে হবে। সো বন্ধুরা, এখানে কিন্তু আরেকটা কথা চলে আসছে যে ভাই আমাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট কি কি কারণে আসে। সো এটা কিন্তু অনেক সমস্যার কারণে আসে। সো আমি সিম্পল একটা গানের দিয়ে আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা আছে কি, আপনার ধরুন কিন্তু অন্যান্য কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অনেক জায়গা থেকে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট এগুলো কিন্তু অন্যান্য জায়গা থেকে আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করেন, কিন্তু এক্ষেত্রে আপনার যে জায়গা থেকে আপনারা সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু ডাউনলোড করেছেন সেই জায়গা থেকে কিন্তু অন্যান্য যে ক্রিয়েটর গুলো আছে সেখান থেকে কিন্তু তারাও কিন্তু সেই সাউন্ড ইফেক্টটা কিন্তু ডাউনলোড করে আপনার তাদের চ্যানেলে কিন্তু আপলোড করেছে। এই ক্ষেত্রে হয় কি, সেই ভয়েসটা বা সাউন্ড ইফেক্টটা বারবার ব্যবহার হচ্ছে বা তাদের চ্যানেলে ব্যবহার হচ্ছে, আপনার চ্যানেলে ব্যবহার হচ্ছে বা এরকম কিন্তু অন্যান্য চ্যানেল কিন্তু হাজার হাজার বার কিন্তু ব্যবহার হচ্ছে, এক্ষেত্রে কিন্তু তাদের চ্যানেলে কিন্তু ব্যবহারের কারণে সেটা কিন্তু রিউজ বা অন্যান্য যারা আছে তারা কিন্তু রিউজ আন্ডারে কিন্তু এই সাউন্ড ইফেক্টটা কিন্তু পড়ে যাচ্ছে। সো আপনারা যারা সাউন্ড ইফেক্ট বা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে আপনারা যদি নিশ্চিন্তে থাকতে চান তাহলে আপনারা অবশ্যই যে ওয়াইটি স্টোরেজের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলো আছে যে ইউটিউবের অডিও লাইব্রেরি থেকে সেখান থেকে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক বা সাউন্ড ইফেক্ট এগুলো কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু ব্যবহার করে নিশ্চিন্তে থাকতে পারবেন যে আপনার চ্যানেল কিন্তু কখনো কিন্তু রিউজ কন্টেন্ট বা আপনার কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক এগুলো কিন্তু কখনোই কিন্তু আসবে না। সো বন্ধুরা, এটা কিন্তু আমি আরো ভালোভাবে কিন্তু আপনাদেরকে বুঝাচ্ছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে আপনার এক ভিডিও বা আপনার একই ভয়েস ক্লিপ বা ধরুন ভিডিও ক্লিপ সেটা হচ্ছে বারবার রি আপলোড বা আপনাদের একই ভিডিও আপনি আপলোড করছেন বা অন্য ইউটিউবার আপলোড করছে একই ভিডিও, এক্ষেত্রে আপনাদের সেই চ্যানেলে কিন্তু রিউজ কন্টেন্ট আসবে আর এক্ষেত্রে আপনার চ্যানেলে মনিটাইজ যদি থাকে তাহলে কিন্তু সেই চ্যানেলে কিন্তু মনিটাইজ চলে যাবে। আর আপনারা যদি মনিটাইজ করতে চান সেই চ্যানেলে সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার পর সেক্ষেত্রে আপনারা কিন্তু মনিটাইজ করতে পারবেন না। এখানে কিন্তু আপনাদের আরেকটা প্রশ্ন চলে আসছে, ভাই আমরা যদি রিউজ কন্টেন্ট আন্ডারে যদি আমরা পরে যাই বা আমাদের ভিডিও যদি পরে যায় তাহলে আমাদের চ্যানেলগুলো আপনার আমি কিভাবে মনিটাইজ করব। সেটা সামান্য কিছু কথা আছে। সো এই সামান্য কিছু কথা আছে আপনার যেই ভিডিওতে আপনার সেই ভিডিও ক্লিপস গুলো ইয়ে করছেন সেই ভিডিও ক্লিপস গুলো আপনার কিন্তু ওয়াইটি স্টুডিও বা ক্রোম বা ডেস্কটপ সাইট করে আপনার ক্রোম ব্রাউজারে সেই ভিডিও ক্লিপস গুলোকে প্রুফ করে আপনার সেই ভিডিও ক্লিপসটা কিন্তু বাদ দিয়ে দিবেন বা সেই ভয়েস গুলো আপনি কিন্তু বাদ দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার আবার সেই ভিডিওতে যদি অনেকগুলো অন্যের ভিডিও ভয়েস বা ধরুন ভিডিও এগুলো আপনারা কিন্তু অন্যান্য অনেক ভিডিওতে ব্যবহার করে ফেলছেন, সেক্ষেত্রে কি করবেন, সেই ভিডিও হয়তো ডিলিট করে দিবেন বা আপনারা যে অল্প সংখ্যক যদি ভয়েস বা ভিডিও ক্লিপ ব্যবহার করে থাকেন সেগুলো কিন্তু প্রুফ করে কিন্তু কেটে দিবেন। আর আপনার যে পুরো ভিডিওটা যদি অন্যান্য হয় তাহলে আপনার সেই ভিডিওটা কি করবেন, হয়তো ডিলিট করে দিবেন না কিন্তু আপনার প্রাইভেট করে দিবেন, তাহলে কি হবে আপনার সেই চ্যানেলের ভিডিওগুলো কেউ দেখতে পারবে না। আর আপনারা যে ডিলিট করে দেন তাহলে কিন্তু আপনার খুব সহজে কিন্তু সেই চ্যানেলে কিন্তু খুব সহজে রিচ কন্টেন্টের সমস্যাটা সলভ করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের এই ভিডিও। বন্ধুরা, আপনাদের ভিডিও কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আমাদের চ্যানেল নতুন হতে আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর সবশেষে আপনারা অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দিবেন।